অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি মহাসচিব সহ সফরসঙ্গী ৬ রাজনৈতিক নেতা। সরকারের পক্ষে শুধু পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তখন। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে এগোচ্ছে সরকার। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। সরকার প্রধানের সফরসঙ্গী বিএনপি মহাসচিব বলেছেন, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই উল্লেখ করে তার আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দেন জামায়াত ও এনসিপির নেতারা। নির্বাচন নিয়ে সরকার প্রধানের বক্তব্যের বিষয়ে বিএনপির মনোভাব জানান দলটির মহাসচিব। ফর দ্য ফার্স্ট টাইম বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে তিনি জাতিসংঘে নিয়ে এসেছিলেন এবং সেখানে তার যে মূল উদ্দেশ্যটা ছিল যে ইউনিটি অফ দ্য নেশন, জাতির যে ঐক্য, এই ঐক্যটাকে প্রকাশ করা, যেটাতে আমি মনে করি এটা ইউনিক আপনার একটা এফোর্ট এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন। সেটা তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমরা সেই জন্যই তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই জন্যই এটাকে সমর্থন করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানান জামায়াতের নায়েবে আমিরও। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন এটা খুবই ওয়ান্ডারফুল। আমি তো মনে করি যদি বক্তৃতা প্রতিযোগিতার রেজাল্ট হইতো তো উনি নিঃসন্দেহে এক ধরনের গোল্ড মেডেল পাইতেন। এবং ব্যতিক্রম হচ্ছে এরকম, দিস দ্য ফার্স্ট টাইম যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দেশের মূল পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা, তাদেরকে সফরসঙ্গী করা। আমরা ওনার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছি জামাতের পক্ষ থেকে আগে থেকেই। আজকে আমরা সেটাকে আবার এটাকে স্বাগত জানাই এবং এটা 3টা প্রোগ্রামে গিয়ে ওনার এই সিদ্ধান্ত যে দেশের জন্য অনেক ইফেক্টিভ ছিল, এটা আমি পার্সোনালি রিয়েলাইজ করেছি। প্রায় একই অবস্থান জাতীয় নাগরিক পার্টির। তারাও প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট। মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণের মধ্য দিয়ে সত্যিকারভাবেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছেন, বাংলাদেশের হয়ে তিনি কথা বলতে পেরেছেন এবং এই বিশ্বমঞ্চে বাংলা ভাষায় এই প্রাঞ্জল বক্তৃতা শোনা আমাদের জন্য অনেক প্রশান্তিদায়ক ছিল। এবং এই গোটা বক্তব্যের সময়টাতে তিনি বাংলাদেশের অভ্যুত্থানকে স্মরণ করেছেন। এই অভ্যুত্থানের সময় যারা ছাত্র জনতা তারা যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থানে সামিল হয়েছিলেন, সে আকাঙ্ক্ষা যেন বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভবপর হয়, সেই ওয়াদা তিনি পুনর্ব্যক্ত করেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একই সাথে সংস্কারের যে বিষয়গুলো আছে সেটা যেন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারাও যেন সেটা কন্টিনিউটি ধরে রাখেন, সে কথা তিনি সেখানে বলেছেন। এবারই প্রথম সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিলেন 3 দলের রাজনীতিকরা। অন্যদিকে প্রধান উপদেষ্টার ভাষণের সময় জাতিসংঘের সামনে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে। এছাড়া বিএনপির নেতাকর্মীরা স্বাগত মিছিল করেন। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের পক্ষ হইতে প্রতিনিধিত্ব করতে আসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই আগমনকে কেন্দ্র করে এখানে বাংলাদেশের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একদিকে যেমন বিক্ষোভ সমাবেশ করেন, অন্যদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বাগত মিছিল করেন। তবে দুপক্ষের লোকজনকে উত্তেজিত অবস্থা দেখা গেলেও কোনো পক্ষের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শরীফ উদ্দিন সন্দীপ।